নমস্কার বন্ধুরা, আপনি শুনছেন আ পোয়েটিক প্রেজেন্স দ্য পকেট স্টোরি। বাংলা সাহিত্যের অসীম সমুদ্র থেকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি ছোট গল্পের এক অভিনব ভাণ্ডার। আমাদের এই নতুন উদ্যোগে শুধু বিখ্যাত গল্পকার নয়, বহু নতুন প্রতিভাবান কলম শিল্পী ও বাচিক শিল্পীরা স্থান পাবেন। তাদের শিল্পসত্তাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। অতএব আপনিও যদি হয়ে থাকেন গল্পকার অথবা বাচিক শিল্পী, তবে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। গল্প শোনার অভ্যেস এবং গল্প পড়ার অভ্যেস আমাদের দুই চলে গেছে। সেই অভ্যেসটাকেই একটু নতুন করে আশকারা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরিবারের সমস্ত নতুন আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আরও অনেক বিশদে জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। শুনতে থাকুন আজকের গল্প। झीना 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 उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए। झीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चुनरिया लहरा। রবিবারের দুপুরটা ঘুমোবো না করেও ঠিক সেই জমে ক্ষীর মার্কা একটা ভাত ঘুম হয়েই যায়। ঘুম ঘুম ভাবটাকে শরীরে জড়িয়ে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো চিত্রাঙ্গদা। দিদি, চা? হ্যাঁ দে। হাত বাড়িয়ে রমার হাত থেকে চাটা নিল সে। রমা না থাকলে তার দুর্গতির শেষ থাকতো না, ভাবে চিত্রাঙ্গদা। স্বামী পরিত্যক্তা সন্তানহীনা রমণীটি পরিপাটি করে যত্নে সাজিয়ে রেখেছে চিত্রাঙ্গদার সংসারকে। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় রাখা গদিয়াটা চেয়ারে আয়েশ করে বসল চিত্রাঙ্গদা। হঠাৎ তার নজর আটকে গেল উল্টো দিকের ফুটপাতের একটি মনোরম দৃশ্যে। ফুটপাতবাসী এক মা তার সন্তানকে পরম মমতায় স্তন্যপান করাচ্ছে। গধূলির আবির রঙা আকাশের দিকে তাকিয়ে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তার বুকে নিংড়ে। আগামীকাল তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ 1 বছরের প্রয়াস কাল ফলপ্রসূ হবে। সকল না পাওয়া, সকল ঠাট্টা পরিহাসের অবসানে চিত্রাঙ্গদা পূর্ণতা লাভ করবে। আজকে আবার কলেজ ফিরতি চিত্রাঙ্গদাকে পাড়ার মোড়ের বখাটে ছোঁড়াগুলো গড়ের মাঠ বলে খেপিয়েছে। চিত্রাঙ্গদা চুপ করে থাকার মেয়ে নয়, ঘুরে দাঁড়িয়ে তাদের সেই গড়ের মাঠে তার সাথে ফুটবল খেলার আমন্ত্রণ জানিয়ে এসেছে। বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে উন্মুক্ত বসনা আপন প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল চিত্রাঙ্গদা। আরশিনগরে গৌরবর্ণা, তীক্ষ্ণ নাসা, কুঞ্চিত কেশ, কাজল নয়নার প্রতিচ্ছবি। ধীরে ধীরে দৃষ্টি এসে স্থির হলো বক্ষে। ধুধু মরুভূমি যেন, কেবলই শুষ্কতা। নয়নাশ্রু গালবে টুপটাপ খসে পড়ে উন্মুক্ত বক্ষে। এই ধারাপাতে মিশে আছে কঠোর কঠিন বহিরাবরণের অভ্যন্তরস্থ এক তরুণীর দীর্ঘশ্বাস, সমাজের পরিহাস উপহাসের যন্ত্রণা। অন্তঃপুরের বাতাসে অনুরণন। হে প্রকৃতি, কেন এই অপূর্ণতা? রূপের ডালি উজাড় করে দিয়েও যৌবন আকাশে কেবলই বিন্দু বিন্দু তারার আলো। চিত্রাঙ্গদার বান্ধবী সুজাতার বাড়িতে আজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে নিজ নিজ পথে যাত্রা করার পূর্বে
এক ঝাঁক যৌবনের সমবেত আনন্দ যাপনের উৎসব। উপলও আসবে সেখানে, সুজাতার মাস্তুতো দাদা। সুজাতার জন্মদিনেই তার সাথে আলাপ হয়েছিল। ফোনালাপ চলে দুজনের। তৈরি হয়েছে একটা পারস্পরিক ভালো লাগা। কাছাকাছি আগত দুটি মন বাঁধা পড়তে চায় চিরায়ত প্রেম ও ডোরে। আসমানি রঙা বসন বদলে রাতের আকাশ লক্ষ হীরের দ্যুতিসম তারা জ্বলা কালো শাড়িতে যেন লাস্যময়ী নারী। হই হুল্লোড় আড্ডা থেকে দলছুট চিত্রাঙ্গদা আর উপল রাতের ওই তারা জ্বলা আকাশকে সাক্ষী রেখে ছাদের নিভৃত নিরালায় মুখোমুখি, হাতে হাত, চোখে চোখ। গভীর আশ্লেষে জড়িয়ে ধরল একে অপরকে। ধীরে ধীরে উপলের ঠোঁট নেমে এলো চিত্রাঙ্গদার উষ্ণ ঠোঁটে। চিত্রাঙ্গদার বাহুডোরে আবদ্ধ উপলের হাত খুঁজে ফেরে নারী শরীরের দুখণ্ড পেলবতা, কিন্তু বারংবার তার মুষ্টিগত হয় কেবলই শূন্যতা। চিত্রাঙ্গদা বিভোর পুরুষের প্রথম স্পর্শ সুখে। অকস্মাৎ ছন্দপতন। উপল যেন হঠাৎ ভীষণ শীতল। মুহূর্তে চিত্রাঙ্গদার সম্বিত ফিরে আসলো। আলু থালু নিজেকে সামলে সরে দাঁড়ালো। উপলের জিজ্ঞাসু দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বলল, নারী শরীরের যে পেলাবতার খুঁজে তুমি পাগল পাড়া হয়েছিলে, সেই স্পর্শ সুখ তোমায় দিতে আমি অপারগ। হৃদয়ের গভীরে যা সঞ্চিত আছে, সে সকল অনুভূতি, সে সকল আবেগ সহ আপন করে নিতে পারো না আমায়? নিচে যাওয়া যাক। অনেকক্ষণ হলো আমরা ছাদে এসেছি। উপল সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। প্রথম ভালোবাসা, প্রথম পুরুষের স্পর্শ, প্রথম প্রেম গড়ার মুখেই ভেঙে যেতে দেখল চিত্রাঙ্গদা। হায় রে পুরুষ, অন্তঃপুরের প্রস্ফুটিত ভালোবাসার প্রতি তোমার লোভ নেই, তুমি কেবল বাহ্যিক মধুভাণ্ড লোভী। পুরুষের ভালোবাসার প্রতি চিত্রাঙ্গদার ভক্তি উঠে গেছে। বক্ষ বিভাজিকার প্রতি তাদের আকর্ষণ, পিন ও পয়ধরাই তাদের কাম্য। তবে এ তার ব্যক্তিগত মত। সব পুরুষ কি আর সমান হয়? হয়তো কেবল তার ভাগ্যেই এমন পুরুষ নেই যে তার সকল অপূর্ণতা সহ তাকে ভালোবাসবে। চাকুরিরতা স্বাবলম্বী চিত্রাঙ্গদা নিজ জীবন নিজ ইচ্ছায় বাঁচার মন্ত্রে নিজেকে দীক্ষিত করেছে। কিন্তু কখনো কখনো মনের কোণে সুপ্ত কিছু ইচ্ছে উঁকি মেরে যায়। খেলাঘর বাঁধার স্বাদ জাগে নারী মনে। অবশেষে সুপ্ত ইচ্ছে, খেলাঘরের স্বাদ বাস্তবায়িত হতে চলল চিত্রাঙ্গদার জীবনে। দূর সম্পর্কের এক আত্মীয়ের ঘটকগিরির ফলে চিত্রাঙ্গদা আর কুশলের বৈবাহিক সম্পর্ক স্থাপনের দিনক্ষণ ঠিক হয়ে যায়। অতীতের তিক্ত স্মৃতি ভুলে পুনরায় নারী মন পতঙ্গ সম ঝাঁপ দিতে চায় ভালোবাসার বন্ধিতে। একদিন কুশলের সামনাসামনি বসে নিজ অপূর্ণতার কথা অকপটে উজাড় করে দিল চিত্রাঙ্গদা। নিজের অপরিণত স্তন, ডাক্তারি ভাষায় যাকে মাইক্রোমাস্টেইয়া বা ম্যামারি হাইপোলেশিয়া বলে, সেই অসম্পূর্ণতার কথা জানিয়ে দিল তার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে। মাতৃত্বের মাধ্যমে তার শরীরের সকল অপূর্ণতা, সকল অপরিণত দশার মুক্তি লাভ ঘটবে। কোনো কথা না বলে কুশল কেবল চিত্রাঙ্গদার হাতের ওপর হাত রাখল। সে স্পর্শে ছিল ভরসা, সহমর্মিতা, ভালোবাসা। কুশলের বাড়িতে আজ চিত্রাঙ্গদার দ্বিতীয় সকাল। সদ্য স্নাতা চিত্রাঙ্গদা ভোরের মিঠে আলো গায়ে মেখে শোয়ার ঘর লাগোয়া ছোট্ট এক ফালি ছাদে এসে দাঁড়ালো। কার্নিশে কপত কপতির প্রেমালাপ দেখছিল মুগ্ধ নয়নে। ঠোঁটে ঠোঁটে কথকতা, নরম আদরে ভরিয়ে দিচ্ছে একে অপরকে। এমন কোমল সোহাগ যে সেও চেয়েছিল। চিত্রাঙ্গদার বুকের চামড়া জ্বালা করে উঠল আচমকা। মনে পড়ে গেল গত রাতের কুশলের পৈশাচিক দেহলীলা। এ কুশল তার অচেনা, যে ভরসার স্পর্শ পেয়েছিল একদিন নিজের সব কথা উজাড় করার কালে। গত রাতের স্পর্শে তো ছিল না সেসব কিছু। সে স্পর্শে ছিল কেবল অধিকারের আস্ফালন, পৌরসত্বের অত্যাচার। মন না ছুঁয়ে কেবল শরীর ছোঁয়ার তাগিদ। যা পাওয়ার নয় তাই পাওয়ার চেষ্টায় কুশলের নখ দন্তের আঁচড়ে রক্তাক্ত হলো চিত্রাঙ্গদার বক্ষ।
ভিতরে বাহিরে। এও এক প্রকারের ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ। মনবিহীন এক সম্পর্ক বহন করতে করতে ক্লান্ত চিত্রাঙ্গদা অনেকদিন ধরে বলবো বলবো করে আজ সেই কথাটা কুশলকে বলেই ফেলল। আমি মা হতে চাই। চিত্রাঙ্গদার কথায় ফোনের পর্দা থেকে মুখ তুলে তার দিকে তাকালো কুশল। পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। কি খাওয়াবে সদ্যজাতকে? সেগুড়ে তো বালি। তোমার মতো প্রতিবন্ধীর মা হওয়া সাজে না। আমাকে ঠকিয়েছ, এবার সন্তানকেও ঠকাবে? চিত্রাঙ্গদার ভাবতে ঘেন্না হচ্ছে, এই মানুষটাকে ভরসা করে সে তার নারী জীবনের পূর্ণতা পেতে চাইছিল। বিনস্তনী নয় বলে সে প্রতিবন্ধী, মাতৃত্বের অধিকারী নয়। আবারও চিত্রাঙ্গদা তার স্বপ্ন, তার মাতৃত্বের আশা, তার খেলাঘর ভেঙে যেতে দেখল। হায় রে পুরুষ, অন্তঃসলীলার নাগাল পেলে না, কেবল আঘাত হানলে প্রস্তর খণ্ডে। বৈবাহিক বন্ধনের মিথ্যে প্রহসন মিটিয়ে চিত্রাঙ্গদা আজ মুক্ত। ও দিদি, ঘুমোলে নাকি? রমার ডাকে চিত্রাঙ্গদা সোজা হয়ে বসল। সোফায় বসে বসে কখন যে চোখটা লেগে গেছিল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো সে। দুঃখ স্মৃতির ট্যাটু নিজের মনের মধ্যে এঁকে সে আর চলবে না। খেতে দিয়ে দে রমা, কাল আবার সকাল সকাল বেরোতে হবে, তুইও যাবি আমার সাথে। গাড়ি ছুটে চলেছে হাওয়ার বেগে। ভোরের মিঠে বাতাস খোলা জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে চিত্রাঙ্গদার চোখে মুখে। কাগজে নিয়মকানুনের শেষে অনাথ আশ্রম কর্তৃপক্ষ চিত্রাঙ্গদার কোলে তুলে দিল 7 মাসের ফুটফুটে শিশুকন্যা তুলিকে। পরম মমতায় চিত্রাঙ্গদা নিজ কন্যাকে বুকে আঁকড়ে ধরল। পূর্ণতা পেল তার নারীত্ব। দিদির ঘরে তুলির দুধের বোতল নিয়ে ঢুকতে গিয়ে রমা থমকে দাঁড়ালো। এক অপরূপ যুগল মূর্তির দিকে তাকিয়ে রইল নির্নিমেষে। খাটে অর্ধশায়িত চিত্রাঙ্গদা, উন্মুক্ত বক্ষ, ক্ষুদ্র স্তনবৃন্ত তার কন্যার লালারসে সিক্ত। দু চোখ বেয়ে অধগামী জলধারা টুপটাপ খসে পড়ছে তুলির মাথায়, এক মায়ের জমানো কষ্ট কথা রূপে। দরজায় দাঁড়ানো রমার সাথে চোখাচোখি হলো চিত্রাঙ্গদার। দেখ রমা, আমি মা হয়েছি। ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো নারীর অহংকার। সুডৌল বক্ষহীনা আমি নাকি মা হওয়ার যোগ্য নই? জন্ম দিয়ে স্তন্যপান করালেই কি শুধু মা হওয়া যায়? মাতৃত্ব আসলে এক অনুভূতি। আমি অপূর্ণ কুরূপা চিত্রাঙ্গদা আজ সেই অনুভূতির মাধ্যমে মা হয়ে সুরূপা হলাম। উঠা সওয়াল মারি তেরি চুনরিয়া লহরাই, जीना जीना रे उड़ा गुलाल, माई तेरी चुनरिया लहराई।